শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিবৃতিতে বলা হয়েছে যতদিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ হবে না ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবে না ওলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দুজন জ্যেষ্ঠ আমলার উপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করা, অর্থনৈতিক সংকট ও সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। শিক্ষার্থী ও জেনজিদের ডাকা এই আন্দোলনের অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো দেশ। আন্দোলন দমন করতে পুলিশ মোতায়েন করে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাতে দুদিনের কমপক্ষে ৭৩ জন নিহত হন। বিক্ষোভে দ্বিতীয় দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন ওলি। ওলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদে এসেছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বিক্ষোভ, সহিংসতা ও সে সময়কার ঘটনা প্রবাহ তদন্ত করতে একটি কমিশন গঠন করেছেন তিনি।